নমস্কার, রাধে কৃষ্ণা। সবাই তো পৌষ পার্বণে পিঠাপুলি খাচ্ছে, তো আমি ভেবেছিলাম আমার মোরালিকে একটু পিঠে বানিয়ে দেবো। তাই জন্য দেখো সাজ নিয়ে এসেছি, সেই সাজটাকে ঠাকুমা পুড়িয়ে দিচ্ছে। আর এখানে আমি নারকেলটাকে ছুলে সুন্দর করে ভেঙে নিয়েছি, এবার কুড়িয়েও নিচ্ছি সুন্দর করে। তো মা যেহেতু বাড়ি নেই, আমাকেই করতে হবে। ঠাম্মাও আছে, ঠাম্মাও করবে, রূপাও করবে, তো সবাই মিলেই করব। এই যে আমার নারকেল করানো কমপ্লিট। আর এদিকে নারকেলটাকে আমি কড়াইতেও দিয়ে দিয়েছি। এই যে সুন্দর করে পুর বানিয়ে নেব কুলি পিঠে আর পাটিসাপটার জন্য। তো এই দেখো সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে জল বসিয়ে দিয়েছি কুলি পিঠে আর ছই পিঠে বানানোর জন্য। তো এই যে জলটাকে সুন্দর করে জাল দিয়ে গুঁড়োটাকে এই যে ছাড়তে হবে আর নাড়তে হবে। তো দেখো কেমন হয়ে গেছে। এবার আমি একটু হাতের সাহায্যে মেখে নেব। তো এই দেখো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। দেখো ডোটা কত সুন্দর লাগছে দেখতে। তো ওই ডোটাকে কেটে কেটে যে দড়ির মতো বানিয়ে নিচ্ছি। আর এটাকে বলে চোড়ার চুন্নি। তো এটা বানাতেই হয়, তো আমি বানিয়ে নিয়েছি দেখো। আর এদিকে ঠাকুমা ওইটা কাটছে দেখো। এটা আমি পারি, কিন্তু খুব অল্প পরিমাণে, আমার ভালো হয় না, তো ঠাম্মাই কেটে নিচ্ছে। আর এদিকে আমি দুধ আর চিনি দিয়ে জাল দিয়ে নিচ্ছি। এটাকে ক্ষীরা বানাবো দেখে, সাজের পিঠা দিয়ে ক্ষীরা দিয়ে মোরালি খাবে। যাই হোক, ক্ষীরা হয়ে গেল। আর এটা এখন দুধ দিয়ে আর চিনি দিয়ে জাল দিয়ে নিচ্ছি। এটার মধ্যে সেই ছইগুলো ছাড়বো দেখে। তো দেখো সুন্দর উতরিয়ে গেছে। উতরানোর পরে ঠাকুমা বলছিল একটু দিয়ে দেখ ভাসে নাকি। তো এই যে ভেসে উঠেছিল দেখে সব এখন আমি দিয়ে নেব। সুন্দর করে দিতে হবে আর নাড়তে হবে, অল্প অল্প করে দিয়ে নাড়লে পরে ভালো হয়। তো দেখো আমার হয়ে গেছে পিঠাটা জাল দেওয়া। এবার একটু কালারের জন্য ঝোলা গুড় দিয়ে দিলাম। তো এই যে সুন্দর হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমি চলে যাব বাইরে সরা পিঠা বানানোর জন্য। ঠাম্মা একটু সুন্দর করে আটাটা গুলে দিয়েছে, সরি আটা না, চালের গুঁড়িটা। তো আমি এখন এই যে বানিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন ভগবানই জানে ঠিকঠাক হবে কি হবে না। আমার খুব ভয় পাচ্ছিলাম আমি যে হবে কি হবে না। তো এই যে ভগবানের নাম করে বসিয়ে তো দিয়েছি, যা হবে দেখা যাবে। তো এই যে মা ঠাম্মাকে দেখি এই মানুষটা আঁকিয়ে নেয়, ওই জন্য আমিও একটু আঁকিয়ে নিলাম। এই দেখো আমি পিঠাগুলোকে ফুলাতে পারিনি, তো যাই হোক ওইভাবেই আমি ভিজিয়ে নিয়েছি। আর এবার ঠাম্মা আমাকে ঘরে ডাকছিলো পাটিসাপটা বানানোর জন্য, তো আমি ঘরে চলে এসেছি। যে পাটিসাপটাগুলো দেখো বানিয়ে নিলাম আমি। একটা কলার বড়া আর ভাজা পিঠা ঠাম্মা তৈরি করেছে। আর এদিকে দুধকুলিটাও হয়ে গেছে। তো আমি এই যে এবার সাজিয়ে নেবো। দেখো ঝোলা গুড়, সরা পিঠা, ওটা ক্ষীরা, এটা ভাজা পিঠা, এটা কুলি পিঠা ভাজাটা, এটা কলার বড়া, এটা ভিজানো পিঠা, আর এটা ছই পিঠা, এটা দুধকুলি, আর এদিকে আছে পাটিসাপটা। তো দেখো আমি থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, জলও দিয়ে দিয়েছি গ্লাসে। তো এবার আমি ভগবানকে সেবা দিয়ে দেবো, আমার মোরালিকে। তো টাটা সবাইকে।